প্রোথ্রম্বিন টাইম, এপিটিটি, তারপরে ফিব্রিনোজেন, প্লাজমা ফিব্রিনোজেন, ডি ডাইমার টেস্ট, এইগুলো করা হয়। ঠিক আছে, ব্লাড কোয়াগুলেশন স্টাডিজ। ঠিক আছে, ক্লিয়ার? এটা সবাই তাহলে দেখে নিয়েছে, পরীক্ষাতে বলতে পারবে। আচ্ছা, এটা এর সাথে কি ডিফারেন্স আছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো? এবার রেশিওটা ইজ মেন ইম্পর্টেন্ট, পার্সেন্টেজটাও বলতে পারো, পার্সেন্টেজ ডিফারেন্স আছে, এখানে 3.2 এখানে 3.8%, বাট মেন ডিফারেন্স ইজ দ্য রেশিও। এখানে কত রেশিও আছে? 9:1, 9 পার্টস ব্লাড, 1 পার্ট অ্যান্টিকোয়াগুলেন্ট। আর এখানে 4:1, ইয়েস, 4 পার্টস ব্লাড, 1 পার্ট ইজ দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট। ঠিক আছে, দিস ইজ ফর হুইচ টেস্ট? এখনই তো ডিসকাস হলো, ইএসআর এর জন্য। বাই হুইচ মেথড? ইএসআর দুটো মেথড আছে। নো, Westergreen method. Okay, clear to all? This anticoagulant is used for ESR by Westergreen method. Okay, not this anticoagulant, this vial is used for. Okay, because the same anticoagulant is present in this vial too, but this is used for some other purpose. এটা কিসের জন্য ইউজ হয়? কি কি টেস্ট? 4-5টা টেস্টের নামটা বলেছি, কি কি টেস্ট বলো? পিটি, আইএনআর হয়ে যাবে, আর ফিব্রিনোজেন, প্লাজমা ফিব্রিনোজেন, আর ডি ডাইমার। এই 3-4টে বললেই, পিটি, আইএনআর আর এপিটিটি, এটা বলতেই হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দুটো ফাইল হয়েছে। এটা তুমি ধরো, বলো কি আছে এটাতে, কালারটা বলো, কি ভাইলের কালারটা? গ্রিন কালার। কি আছে এটাতে? ওকে, হেপারিন আছে। আচ্ছা, এতক্ষণ যেটা আমরা আলোচনা করেছি, দুটো অ্যান্টিকোয়াগুলেন্ট আলোচনা হয়েছে, একটা ইডিটিএ আর একটা সোডিয়াম সাইট্রেট। দুটোর মেকানিজম অফ অ্যাকশনটা কি? What is the mechanism of action of these two anticoagulant? কেউ একজন বলো। ম্যাডাম নিশ্চয়ই বলেছেন এটা। Yes, very good. Chelation of the calcium ion. What will be the result? What will be the result? Calcium is required in each step of the blood coagulation. Each step. ঠিক আছে, so if there is no calcium, there is no blood coagulation. ওকে, তাহলে বাকি যে দুটো অ্যান্টিকোয়াগুলেন্ট, কিভাবে অ্যান্টিকোয়াগুলেন্ট কাজ করছে? ক্যালসিয়ামটাকে চিলেট করে নিচ্ছে, নিজের কাছে ধরে নিচ্ছে ক্যালসিয়ামটাকে। so by this method these two anticoagulant are acting. What is the mechanism of action of that anticoagulant? এবার বলো। হেপারিন আছে তো, বলো কি মেকানিজম অফ অ্যাকশন অফ দ্যাট অ্যান্টিকোয়াগুলেন্ট? তুমি বলো মেকানিজম অফ অ্যাকশন অফ দ্যাট অ্যান্টিকোয়াগুলেন্ট। নো আর ডোন্ট নো? ওকে, পাস। তুমি বলো কি আছে আগে ভালো করে দেখে নাও। হেপারিন, হোয়াট ইজ ইটস মেকানিজম অফ অ্যাকশন? ইয়েস, বাইন্ডস উইথ, ইট ইজ ইটসেলফ অ্যান অ্যান্টিকোয়াগুলেন্ট। বাইন্ড উইথ হোম, কার সাথে বাইন্ড করে? ইউ নো আর ডোন্ট নো? ওকে, পাস করো। Yes, very good. It binds to antithrombin 3. Then it inhibits, mainly it inhibits the thrombin. Along with many other activated factors, it mainly acts on the thrombin. And by this way inhibits the blood coagulation. Clear to all? Clear to all? তুমি বলো কিভাবে কাজ করে? তোমার পাস করতে থাকো। হ্যাঁ বলো। হেপারিন
binds to antithrombin 3 and then inhibits. Yes? How? Inhibits the thrombin, activated thrombin. Okay? And also many other activated factors, and thus prevents blood coagulation. পরীক্ষার সময় বলতে পারবে এবার? কে বলতে পারবে না? হাত তোলো। কে বলতে পারবে না? মানে যে এখনো অবধি বুঝতে পারেনি। আবার আমি বলে দেব। সবাই বুঝতে পেরেছে মেকানিজম অফ অ্যাকশন অফ হেপারিন? ওকে, ঠিক আছে। এবার বলো এটা কি টেস্ট করা যাবে এটা দিয়ে? এনিওয়ান? কি টেস্ট করবে এটা দিয়ে? ইয়েস, arterial blood gas analysis can be done. ABG জন্য এই ভাইলটা। আর একটাই টেস্ট? ইয়েস? নো। ইলেকট্রোলাইট, ওকে, কেমিক্যাল স্টাডি করা যেতে পারে। আর অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট, ঠিক আছে, অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট করা যেতে পারে। আর কি করা যেতে পারে? এনি জেনেটিক স্টাডিজ লাইক ক্যারিওটাইপিং, সাইটোজেনেটিক্স, ফিশ, নামটা শুনেছো? ফিশ শুনেছো তো? ফিশ যে স্টাডিটা করা হয় সেটার জন্য যেটা এই ভাইলে স্যাম্পলটা কালেকশন করা হয়। It could be peripheral blood, it could be bone marrow samples too. That sample is collected in this vial. ঠিক আছে? ক্লিয়ার টু অল? তাহলে এই ভাইল কি কি টেস্ট করা যাবে এটা দিয়ে? এবিজি, cytogenetic test, yes, ওকে, কেমিক্যাল স্টাডিজ, ঠিক আছে। ওটা সবাই দেখে নিয়েছে? এনিওয়ান হু হ্যাজ নট সিন দিস ফাইল তাদেরকে দিয়ে দাও। ঠিক আছে, তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট 3টে কভার হয়েছে। এটা তুমি ধরো, এটাতে কি আছে? ইয়েস না, কি আছে এটাতে? কোন অ্যান্টিকোয়াগুলেন্ট আছে এটাতে? Yes, this vial is containing which anticoagulant? That is my question. পরীক্ষার সময় ঠিক এই কোশ্চেন গুলো করা হবে। ওকে বলতে দাও। আচ্ছা পাস করো, তুমি বলো। This vial is containing which anticoagulant? Plain vial. It doesn't contain any anticoagulant. বুঝতে পেরেছো এবার? It doesn't contain any anticoagulant. This is the answer. Then what is its purpose? কি তুমি বলো? Peripheral blood smear? No. It is to collect the serum for serological tests. Like, what are the serological tests? No, that is the name of the method actually. By ELISA you can do many tests. What are the tests? You can do LFT, urea creatinine. You can also perform the serum electrolytes, sodium, potassium, calcium, magnesium. All this can be done. Also, you can do the test like HIV or HBS antigen or HCV antigen test. Okay.
these tests can also be performed. ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে ওকে দিয়ে দাও। তুমি বলো কি কি টেস্ট এটা দিয়ে করবে। এটাতে কি অ্যান্টিকোয়াগুলেন্ট আছে আগে বলো, তাহলে এই ভাইলের নামটা কি বলবে, নামটা কি বলবে? নর্মাল বলে কিছু হয় না, প্লেন ভাইল বলতে পারো, ক্লট ভাইলও নাম বলা যায়, ক্লট ভাইল, প্লেন ভাইল, বিকজ ইট ডাজন্ট কন্টেন্স এনি কাইন্ড অফ অ্যান্টিবডি, সরি নট অ্যান্টিবডি, অ্যান্টিকোয়াগুলেন্ট। এটা দিয়ে কি কি টেস্ট করবে? হ্যাঁ, টেস্টের নামটা বলবে। ইয়েস ইয়েস, ইউরিয়া টেস্ট, আর HIV টেস্ট, HCV, HBS অ্যান্টিজেন টেস্ট করা যেতে পারে। All these tests can be done by this help of this vial. This vial is very important. যখন মেডিসিনে যাবে না, এই ভাইলটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ভাইলটা সবার আগে শেষ হয় মেডিসিন ওয়ার্ডে, বিকজ দিস ইজ ইন ডিমান্ড ইন দ্য মেডিসিন ওয়ার্ড, সবাই এটা ইউজ করে। আচ্ছা, এবার বলো, তুমি বলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেরাম এন্ড প্লাজমা। ওকে বলছি, হ্যাঁ একটু দাঁড়িয়ে বলো, সবাই শুনতে পারবে, একটু জোরে বলো। হ্যাঁ, ওকে, ইয়েস, কারেক্ট। প্লাজমা without the clotting factors is equal to serum. ঠিক আছে, আচ্ছা সবাই দেখে নিয়েছে ওই ভাইলটা রেড কালার ভাইল। ঠিক আছে, পরীক্ষার সময় কি বলবে নামটা? প্লেন ভাইল, ক্লট ভাইল। ঠিক আছে, দুটোই বলতে পারো, কিন্তু রেড ভাইল বলবে না, রেড তো কালার। ঠিক আছে, সবাই দেখে নিয়েছে? কেউ আছে যে দেখে নেই? সবাই দেখে নিয়েছে তো? হাত ধরে দেখে নিয়েছে? দিয়ে দাও তাহলে। ইয়েস, না, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা এই ভাইল আছে, এই ভাইল, এই ভাইল, তিনটেতে অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, অ্যান্টিকোয়াগুলেন্ট আছে। এবার যখন ল্যাবে পাঠানো হয়, ল্যাবে সমস্ত ভাইলটাকে সেন্ট্রিফিউজ করা হয়। ঠিক আছে, সেন্ট্রিফিউজ করে দিয়ে নিচে এখানে আরবিসি গুলো জমে যায়, উপরে লিকুইড পার্টটা আসে। এখানে যে লিকুইড পার্টটা সেটা কি আসে? সেটা প্লাজমা না সেরাম? ইজ ইট সেরাম অর প্লাজমা? somebody is saying serum, somebody is saying plasma. What is your opinion? Yes, after doing this vial you have collected the blood, serum, plasma. আচ্ছা, সিরামটা কেন? এটা কি ক্লট করছে? ক্লট করছে? এই তিনটে ভাইল আমি বলেছি না, এটাতে অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, ক্লট করছে না। তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকলে ক্লট করবে না, তাহলে সেটা প্লাজমা থাকবে না সেরাম থাকবে? লিকুইডটা সেরাম, প্লাজমা হবে। Plasma is the right answer because the clotting factors are there. ঠিক আছে, তাহলে এই তিনটে ভাইল থেকে যেটা কি বের করা হয়? প্লাজমা। ঠিক আছে, আর এটাও সেন্ট্রিফিউজ করা হয়। ঠিক আছে, নিচে আরবিসি গুলো চলে যায়, উপরে লিকুইড পার্টটা থেকে যায়। এখান থেকে আমি কি পাবো? সিরাম পাবো। এবার লাস্ট, এটা তুমি ধরো, এটা কি কালারে ভাইল? গ্রে কালার, ভেরি গুড। কি আছে এটাতে? সোডিয়াম ফ্লোরাইড। এটাতে কি টেস্ট করতে পারি? গ্লুকোজ এস্টিমেশন, ভেরি গুড, ওকে, পাস করো। আচ্ছা, তুমি ধরেছো তো? হ্যাঁ, কি টেস্ট করবে এটা দিয়ে?
একটু দাঁড়িয়ে যাও। ব্লাড গ্লুকোজ, কেন ব্লাড গ্লুকোজ করবে? এটা দিয়ে কেন করতে পারবে না? এটা দিয়ে কি করতে পারি আমরা? ব্লাড গ্লুকোজ এস্টিমেশন করতে পারি। তো আমরা ওটা কেন আলাদা করে একটা ভায়ালটা আবিষ্কার করলাম? এক মিনিট ওকে বলতে দিই। Why we are using that vial for estimation of the glucose, not this one? What kind of different concentration? What kind of different concentration? Concentration of what? পারবে কি পারবে না? ওকে, লিভ ইট। আচ্ছা তুমি বলো। ওকে ভাইলটা ধরিয়ে দাও। হ্যাঁ বলো। ইয়েস। কি হবে না? গ্লাইকোলাইসিস। কে করবে গ্লাইকোলাইসিস? হু ইজ ডুইং দ্য গ্লাইকোলাইসিস? না না, গ্লাইকোলাইসিসটা কোথায় হচ্ছে? কোন সেল করছে গ্লাইকোলাইসিস? মেনলি ইট ইজ বিং ডান বাই দ্য আরবিসিস। আরবিসিস করে, ঠিক আছে। সো টু ইনহিবিট দ্য গ্লাইকোলাইসিস ফ্লোরাইড ইজ অ্যাডেড। তুমি বুঝতে পেরেছো কি বললাম বলো তো? Why this vial is used for glucose estimation? ফ্লোরাইড কেন ইউজ করা হচ্ছে? Inhibit the glycolysis. And which cell is doing the glycolysis actually? Mainly the RBCs. They are utilizing the glucose. Okay. So to inhibit the glycolysis, we are using the fluoride, sodium fluoride. What is the mechanism of action of sodium fluoride? At which pathway it inhibits? কোন এনজাইমটাকে ইনহিবিট করে? এনোলেজ। শেষের দিকে আছে না? শেষের দিকে আছে। গ্লাইকোলাইটিক পাথওয়ে একদম শেষের দিকে আছে, ঠিক আছে? বুঝতে পেরেছো তুমি? সো sodium fluoride is inhibiting the which enzyme? Enolase. By inhibiting that, RBCs will not be, or any other cell will not be able to utilize the glucose. So glucose concentration which was present during the drawing of blood from the patient body, that will remain, that will be maintained, it will not decrease. Okay, বুঝতে পেরেছি এবার? ঠিক আছে, ভাইলটা পাস করো, বাকিদেরকে দেখতে দাও। সবাই বুঝতে পেরেছে মেকানিজম অফ অ্যাকশন অফ দিস? তুমি বুঝতে পেরেছো? বলো কিভাবে, কেন এটা ইউজ করা হচ্ছে ফর গ্লুকোজ এস্টিমেশন? হ্যাঁ, ইনহিবিট করছে কিভাবে? ওকে, it is inhibiting the enolase enzyme, so it is preventing the utilization of the glucose by the glycolytic pathway. আচ্ছা, এই ভাইলে apart from sodium fluoride, another anticoagulant is also added. No, not oxalate or EDTA. Many times oxalate, sometimes EDTA is added along with sodium fluoride. Okay. তাহলে এই ভাইলে শুধু সোডিয়াম ফ্লোরাইডটা থাকছে না, তার সঙ্গে অ্যান্টিকোয়াগুলেন্টটাও থাকছে। বুঝতে পেরেছো সবাই? ইয়েস। কি লেবেলিংটা? না ওইটাই থাকবে, কিন্তু পরীক্ষার সময় বলতে পারে না তো, ওটা থাকলেও বলতে পারে না, ঠিক আছে? সেই জন্য পরীক্ষার সময় মমতা ম্যাডাম অনেক রেগে যান, এই যে লেখা আছে তাও বলতে পারছে না। যাই হোক, তাহলে মোটামুটি সব কভার করে দিয়েছি, ঠিক আছে তো? আচ্ছা, এবার তাহলে একটা লাস্ট কোশ্চেন, which is very practical question. তুমি বলো, একটু দাঁড়িয়ে যাও, হ্যাঁ একটু দাঁড়াও। Suppose yourself to be an intern in medicine ward, and under you a patient has got admitted. Okay, patient is very critically ill.
very critically ill. You admitted the patient under yourself, then called the consultant. Okay, consultant advised you to do all the blood related tests. Okay, now you collected the patient blood in suppose 10 ml syringe. Okay, now in which order you will fill the vials? তুমি সব টেস্টটা করবে। তুমি সিবিসি করতে চাও, সিবিসিটার জন্য ব্লাডটা পাঠাচ্ছ, তুমি পিটিআইনারটাও করবে, তারপর তুমি করবে পেরিফেরাল ব্লাড স্মেয়ার, তারপর তুমি করবে ব্লাড কালচার, তুমি করবে অল দ্য বায়োকেমিক্যাল টেস্ট, এলএফটি, আরএফটি, তারপর তুমি করবে ব্লাড গ্লুকোজ এস্টিমেশন, যত টেস্ট আছে সব তুমি করতে চাও, মানে অ্যাজ অ্যাডভাইসড বাই ইয়োর কনসালটেন্ট। তুমি কিভাবে ভাইলগুলোকে ফিল আপ করবে, মানে প্রথমে কোন ভাইলে দেবে তারপরে কোন ভাইলে দেবে, সেটা আমার কোশ্চেন। ইজ মাই কোশ্চেন ক্লিয়ার টু অল? বুঝতে পেরেছো? মানে মাই কোশ্চেন ইজ রিলেটেড টু অর্ডার। ঠিক আছে, তুমি এটা ধরো, বলো প্রথমে তুমি কোন ভাইলে ব্লাডটা দেবে? ক্লট। ওকে, তারপর কোনটাতে? গ্রিন। তারপর আচ্ছা, এখানে একটা ভাইলটা নেই, সেটা হচ্ছে ব্লাড কালচার বটল। ইউ আর অলসো গোয়িং টু ডু দ্য ব্লাড কালচার। ওকে, এখানে নেই কিন্তু আমি বলছি যে তুমি ওটাও করতে চাইছো, এটা প্র্যাকটিক্যালি প্রবলেমটা আসবে তোমার। আচ্ছা, প্রথমে তুমি ক্লট ভাইল, তারপর গ্রিন মানে হেপারিন ভাইল, তারপরে তুমি ইডিটিএ ভাইল, তারপর আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, তারপর মানে লাস্টে তুমি কোনটা থেকে কোনটা ভরবে ওটা? ওকে ঠিক আছে, তুমি বসে যাও, পাশেটাকে জনকে পাঠিয়ে দাও। তুমি বলো কিভাবে, কোনটা আগে ভরবে কোনটা পরে ভরবে? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে বলো, which vial will you fill first and which vial you will fill at last? আচ্ছা আচ্ছা, তোমার একটা ভাইল যেটা এখানে নেই কিন্তু ইমাজিন করে নাও ব্লাড কালচার বটল আছে, জাস্ট ইমাজিন। ওকে ওকে, ভেরি গুড, 100% correct. You have to fill the blood culture bottle first. Why? There must be a logic behind it. কেন? To prevent the contamination. After drawing the needle from the patient body, your needle should get inserted into the blood culture bottle. ঠিক আছে ঠিক আছে, ব্লাড কালচার, ভেরি গুড। তারপরে ইয়েস, ক্লট ভাইলে ভরবে, প্লেন ভাইল ভরবে, ঠিক আছে, দ্যাট ইজ দ্য সেকেন্ড প্রেফারেন্স। ওটাতে ভরে দিয়েছো, তারপরে কোনটাতে দেবে? ওকে ঠিক আছে, তারপর ওকে, তারপর ঠিক আছে, আর গ্রিনটাতে কখন দেবে? লাস্টে কোনটাতে দেবে? গ্রে। ইয়েস, তাহলে প্রথমে কোনটা? ব্লাড কালচার, সেকেন্ড ওয়ান রেড, রেড ইয়েস মিন্স ক্লট ভাইল, ক্লট ভাইল। তারপরে ভাইলস কন্টেনিং দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্টে খুব একটা ডিফারেন্স নেই, ইডিটিএ হোক বা হেপারিন হোক বা সোডিয়াম সাইট্রেট, ইট অল আর সেম, তুমি নিজের ইচ্ছা মতো অল্টার করতে পারো। অ্যান্টিকোয়াগুলেন্ট কন্টেনিং ভাইল, অ্যান্ড লাস্টে কোনটাতে পড়বে? গ্রে ভাইল, গ্রে ভাইল। ঠিক আছে, অর্ডারটা তাহলে মনে থাকবে।